নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম একটি ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব চিড়ার পোলাও। এর জন্য আমি নিয়ে নিলাম বাদাম, আলু, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও শুকনো মরিচ। অন্যদিকে চিড়াগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণ এবং চিনি মিশিয়ে রেখেছি। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিছু কালো সরিষা ফোড়ন দিয়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। সামান্য হলুদ গুঁড়া দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা গাজর এবং আলুগুলাকে দিয়ে নিলাম। আলু গাজরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এই সবজিগুলো সিদ্ধ হবার জন্য আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে নিলাম। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি সবজিগুলোকে আরেকটু ভাজি ভাজি করে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দিলাম। আমি আগে থেকেই চিনি আর লবণটা চিড়ার মধ্যে দিয়ে রেখেছিলাম, এজন্য বাড়তি আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে সবজিগুলোর সাথে চিড়াগুলোকে মিশিয়ে নিলাম। এভাবে কয়েক মিনিট ভাজি করে নিলেই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবং বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমার চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। এখন এটা পরিবেশন করা যাবে। হয়ে গেল আমার ঝুরঝুরে চিড়ের পোলাও। আপনারাও 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন এই ঝরঝরে চিড়ের পোলাওটা। খুবই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। বাই বাই।